This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতীক্ষার অবসান ৪৮তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিজের লেখা লিপিবন্ধ স্যালুট 2 এবং বাংলায় নির্বাচন ও আমরা এই তিনটি বই প্রকাশ করলেন তিনি। বইমেলার উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা বইমেলা সকলের গর্ব, দেশের সেরা। পাশাপাশি তিনি জানান, ডিজিটালের যুগেও মানুষ বই পড়ছেন, বই প্রেরণা, দিশা দেয়। শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বই প্রেমীরা যে মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, সেই মেলার শুরু হয়ে গেল এবং এই মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ৪৮তম বর্ষ কলকাতা বইমেলার। এবারের ফোকাল থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। জার্মানির উপরে বেশ করে এবার সেজে উঠেছে কলকাতা বইমেলা। ৪৮তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হাত দিয়ে উদ্বোধন হলো এবং জনসাধারণের জন্য আজ থেকে খুলে গেল এই মেলার দরজা। এই মেলা সকাল বেলা ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে। ২৮শে জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা এবং দেশ বিদেশের বহু লেখক লেখিকারা এই মেলাতে যেমন আসেন, তেমনি প্রকাশকরা আসেন এবং প্রকাশিত হয় নতুন বহু বই। এবার প্রায় ১০৫০টি স্টল হয়েছে এই বই মেলায় এবং দেশ বিদেশের বহু এই প্রকাশকই এই মেলাতে এসেছেন। তারা মনে করি বইমেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ে উৎসস্থল থেকে উচ্চারিত এক স্মরণী। আমরা বইকে বলি, বইমেলাকে বলি বই বৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি, কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি। বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে, কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না, কারণ বৃক্ষ কথা বলতে পারে না, শুনতে পায়, দেখতে পায়। আর বই কিন্তু কথা বলে, বই কিন্তু দেখতে পায়। আজও যতই ডিজিটাল আসুক আর যাই হোক, অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাওয়াডেজ, but nobody can forget the books. বইকে আমরা, যে বাড়িতে বই সাজানো থাকে না, কিরকম কিরকম যেন একটা মনে হয়। বই হচ্ছে একটা অন্যতম, বলতে পারেন ইটস নট ডেকোরেশন, এটা হৃদয়ের ডেকোরেশন। দিনেই কিন্তু দেখা যাচ্ছে জমে উঠেছে বইমেলা এবং আসতে শুরু করেছেন বই প্রেমীরা। করুণাময়ীতে এই বইমেলা এবং এই বইমেলা প্রাঙ্গণের নাম দেওয়া হয়েছে বইমেলা প্রাঙ্গণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন। ডিজিটালের দুনিয়া, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াকে কিন্তু অনেকটাই আপন করে নিয়েছেন মানুষ। ই বুকের মাধ্যমে প্রচুর বই পড়াশোনা করেন, কিন্তু বই রয়েছে বাঙালির মনে, বই রয়েছে বাঙালির হৃদয়ে। তাই বই ছাড়া কিন্তু যে বাঙালি চলতে পারে না, সেটা কিন্তু বোঝা যায় এই বই মেলাতে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও কিন্তু সেই বক্তব্য উঠে এলো। ডিজিটাল যতই আপন করে নেওয়া হোক, যতই মানুষ আপন করে নিয়েছে, তবুও কিন্তু মানুষের মননে, হৃদয়ে বই সর্বদাই বিরাজ। এবং তাই গত বছর এই বই মেলাতে প্রায় ৭৫ লক্ষ মানুষের আগমন ঘটেছিল। এবার তার থেকে আরো বেশি মানুষ আসতে পারে, এমনটাও কিন্তু আশা করছেন উদ্যোক্তারা। পাশাপাশি গতবার প্রায় ৩০ কোটি টাকা মতো আয় হয়েছিল, এবার আরো
হতে পারে, এমনটাও কিন্তু আশা তাদের। এই বইমেলার জন্য যে অধীর অপেক্ষায় রন বইপ্রেমী মানুষেরা, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। 28শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল কলকাতার বইমেলার, এবং এই বইমেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।